মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি মীন রাশি। যেহেতু এর ইংরাজি নাম হলো পাইসেস, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি সর্বদা সৎ এবং পবিত্র থাকতে চায় এই মীন রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, কিন্তু মীন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে স্বপ্নের দুনিয়াতে কল্পনার জাল বুনতে বেশি পছন্দ করেন এই মীন রাশির মানুষরা। মীন রাশির সামনে আসছে বিশেষ কিছু পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। মীন রাশির কী কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের RNB বাংলা রাশিফল চ্যানেলের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আমাদের RNB বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের মীন রাশি সাপেক্ষে আলোচনার মূল বিষয়বস্তু হলো মীন রাশির সামনেই আসছে সাড়ে সাতির পরবর্তী অধ্যায়। সাড়ে সাতির পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে আগামী মার্চ মাস থেকেই, যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ 2025 থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির বিশেষ কিছু পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সাড়ে সাতির এই পরবর্তী অধ্যায়ে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় কীভাবে ডিসিশন নিতে পারলে আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন, কোন কোন বিষয়ে আপনাদের প্রাপ্তিযোগ হবে, কোন কোন বিষয়ে বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতা বা কিছু কেমন হারাতে চলেছেন, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। বা কোন কোন জায়গায় কিভাবে ডিসিশন নিতে পারলে আপনারা এই সাড়ে সাতির মধ্যেও কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং সফলতাগুলি লাভ করতে পারবেন। তাই মীন রাশি সাপেক্ষে মার্চ থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে, অর্থাৎ 14ই মার্চ 2025 দোল পূর্ণিমার পূর্ণ তিথি থেকে 29শে মার্চ 2025 এই সময়কালের মধ্যে মীন রাশির অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান করতে চলেছেন। বৃহস্পতি প্রবেশ করছেন আপনার রাশির 11th হাউস এবং দৃষ্টি প্রদান করবেন পঞ্চমে, যার কারণে যদি কোনো চাকরির ইন্টারভিউ, কম্পিটিশনমূলক এক্সাম কিংবা যে কোনো ইন্টারভিউ বা এক্সাম থেকে থাকে, সেই জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মার্চ, এপ্রিল এবং মে মাসের মধ্যে মীন রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা যদি কোনো চাকরির পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি হিসাবে। কি পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটা কিন্তু মীন রাশির মানুষরা প্রচুর অবহেলা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা প্রচুর সহ্য করছেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন মীন রাশির মানুষরা, সেটা সংসারে হোক, সমাজে হোক, ভালোবাসার জায়গা হোক, সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা এরপর বুঝতে পেরে আবারও একবার নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন মীন রাশির মানুষরা। এতদিন ধরে আপনারা যে অবহেলা লাঞ্ছনাগুলি পেয়ে এসেছেন, সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার সফলতার পথে এগিয়ে যেতে পারবেন মীন রাশির মানুষরা। মীন রাশির মানুষের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো ব্যবসার জায়গায়, এই ব্যবসার জায়গাটা কিন্তু মীন রাশির মানুষরা প্রচুর পরিমাণে সমস্যা ভোগ করতে হয়েছে। এমন ক্ষেত্রে ব্যবসার জায়গায় ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন, যার কারণে প্রচুর লোকসানের মুখোমুখিও পড়তে হয়েছে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসার জায়গায় এতদিন ধরে যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় আপনারা যেন এতদিন ধরে কোনো রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না। তবে এরপর আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ আপনার রাশি সাপেক্ষে সূর্য আপনার রাশির সেই জায়গাটায় শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে, যার কারণে ব্যবসার জায়গায় যে প্রবলেম বা সমস্যাগুলি ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। বিশেষত যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো রকম মুদিখানা দোকান, ঔষধের ব্যবসা, ধাতব ব্যবসা, সেলাই বুনাই কিংবা যারা গৃহবধূ রয়েছেন, কোনো সেলাই বুনাই, কোনো হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট কিংবা সঙ্গীত, স্থাপত্য, ভাস্কর্য, বিভিন্ন কাজকর্মের সাথে বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল রয়েছে, সেই জায়গা থেকে আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গাটা আসছে বিশেষ কিছু পরিবর্তন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক এক্সাম যদি থেকে থাকে বা কোনো রকম বোর্ডের এক্সাম যদি থেকে থাকে, মার্চ থেকে জুন 2025-এর মধ্যে কিংবা কোনো রকম পরীক্ষার ফলাফল প্রাপ্তির অপেক্ষা যদি থাকেন, সেই জায়গায় হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন আসছে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে
চাকরি প্রাপ্তির জায়গায় বা চাকরিতে সিলেকশন প্রাপ্তির জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। মীন রাশির পরবর্তী পরিবর্তনটা আসবে বিবাহের জায়গায়। মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল বিবাহের জায়গায় মাঙ্গলিক বিবাহে বাধা কিংবা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এইগুলি চলছিল মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে। তবে এরপর আপনার রাশি সেই জায়গায় আসছে পরিবর্তন, কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা এরপর বিবাহ দাম্পত্য এবং সম্পর্কের সেই জায়গার বাধাগুলিকে দূর করতে সচেষ্ট হবে। পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব বা যে কোনো যোগাযোগ মারফত এরপর আপনাদের মীন রাশি হিসাবে কে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রাহু দ্বিতীয় বিরাজ করছে, যার কারণে মীন রাশির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে দূরত্ব বজায় রাখুন, কিংবা ব্যবসা চাকরি বা কর্মের প্রয়োজনে অ্যাডভান্স টাকা কোনো জায়গায় দেবেন না, কিংবা মানি ট্রানজাকশন জাতীয় কোনো অনলাইন ফ্রড কেস থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন মীন রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স কোনো বস্তু থেকে অবশ্যই সতর্কতা বা সচেতনতা অবলম্বন করবেন। শুরুতে আছে মীন রাশির সাড়ে দ্বিতীয় চরণ, যার কারণে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজের ক্ষেত্রে অবহেলা, লেজিনেস, অলসতা ভাব বৃদ্ধি পেতে পারে। 29শে মার্চ 2025 শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছেন মেষ রাশিতে এবং তার সাথে সাথেই মীন রাশির ক্ষেত্রেও সাড়ে দ্বিতীয় চরণ ঘটাতে চলেছেন, যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের যে যে জায়গাগুলিতে আপনাদেরকে কিন্তু সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সেই জায়গাগুলি ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। এতদিন ধরে প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবেই। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি কি, শনি মহারাজের এই ট্রানজিটের কারণে যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন তাদের সেই জায়গাটা থেকে এরপর বেরিয়ে আসার পথে বেশ কিছু শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। সবথেকে বড় পরিবর্তন আসবে স্বাস্থ্যের জায়গাটায়। স্বাস্থ্যগত দিক থেকে এরপর ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন। শরীরে যে গোপন রোগ বাসা বেড়েছিল বা দীর্ঘদিন ধরে প্রবলেম ফেস করতে হয়েছে, সেই দিক থেকে এরপর শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি অন্যগত পরিবর্তন কিনা আপনার রাশির পঞ্চমে শনির ট্রানজিট এবং সেখানে বৃহস্পতির গোচর, যার কারণে যারা কোনো গাইনো সমস্যা বা সন্তান প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের দিক থেকে এরপর আসতে চলেছে বিশেষ কিছু শুভ পরিবর্তন। তবে শনির এই ট্রানজিট যেই জায়গাটা সবথেকে বড় পরিবর্তন আসবে, যেহেতু শনি কর্মফলদাতা গ্রহ, তাই মার্চ থেকে জুন 2025-এর মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায়, সরকারি চাকরি প্রাপ্তির জায়গায়, যে কোনো দিক থেকে বিশেষত চাকরি প্রাপ্তির জায়গায় কিন্তু আপনার রাশির শুভ পরিবর্তন আসছে। শনির এই ট্রানজিটের কারণে যে জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো জায়গায় হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া থেকে রাগটাকে সংবরণ করতে হবে। প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় বাড়তি কেয়ারিং থাকতে হবে। প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো সন্দেহের বাতাবরণ বা কোনো অবৈধ সম্পর্কে আপনি বা আপনাদের বিপরীত পক্ষের মানুষটি জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি সন্তানদের দিক থেকে সতর্ক থাকতে হবে। কোন জায়গাটায় সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, ভুলবশত কোনো কথা বলে বসতে পারে, যার কারণে আপনারা কিন্তু মনে মনে দুঃখিত হতে পারেন। এরই পাশাপাশি টাকা পয়সা বিষয়টাতে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় হনুমান, জয় হোক সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের। আমাদের RNB বাংলা রাশি